নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটু আমি আঁকতে বসলাম। আমি আঁকা করাই ভীষণ ভালোবাসি, কিন্তু এখন টাইমের অভাবে সত্যি আঁকা হয় না। আর আমার আঁকাটা কিন্তু কাগজ পেনে আমি খুব একটা আঁকি না, যদিও অনেক দিন বাদে কাগজে পেনে আঁকতে বসলাম। গণেশের এই মূর্তিটা আমার ভীষণ ভালো লাগলো, তাই এটা আঁকলাম। আমি আসল আঁকি হচ্ছে ফেব্রিক, মানে আমার আঁকাটা হচ্ছে রং তুলি নিয়ে কাপড়ের উপর। কিন্তু মাঝে মধ্যে আমি খুব রেয়ারতম সময় আমি কাগজ পেনেও আঁকি। এখন টাইমের অভাবে একদমই আঁকা নিয়ে বসা হয় না। একটা সময় আঁকা নিয়েই থাকতাম, এখন নিজেদের একটা শপ আছে, সেই শপে অনেকটা টাইম আমাকে কাটাতে লাগে। সাথে আমার প্রচুর গাছের নেশা, সেখানেও আমার প্রচুর টাইম দিতে লাগে। তাই সত্যি কথা বলতে এখন আঁকা একেবারেই হয়ে ওঠে না। কতদিন না, হয়তো বছরখানিক বাদে আমি আঁকা নিয়ে বসলাম। পেন্সিল স্কেচ করে রেখেছিলাম, এটাকে আমি এখন কালো বর্ডার দিচ্ছি। এরপরে আবার একদিন কোনো সময় ইচ্ছে হলে বসবো, যেটাকে আমি কালার করব। আমার এই গণেশের মূর্তিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর আমার মতো তোমরা কে কে আঁকতে ভালোবাসো সেটাও কমেন্টস করে জানিও। আমার তো আঁকতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে বললাম টাইমের অভাব, ব্যস্ততম জীবন, এতটাই ব্যস্ত থাকি যে এখন আর শখগুলো কিছুই পূরণ হয় না। তার ভিতরে আমার শখটা একটু মনে হয় বেশি। গাছ, রান্নাবান্না, ঘর গোছানো, ছবি আঁকা, ঘুরতে, গল্প করতে, সাজতে, খেতে, সব কিছু করতেই আমি ভালোবাসি। তাই একটা মানুষের যদি এত রকম প্যাশান থাকে, তাহলে আর কি করা যাবে। তাই কোনোটাকেই ঠিকভাবে টাইম দিয়ে উঠতে পারি না, এটা আমারই দোষ। তাই অনেক দিন বাদে একটু আঁকা নিয়ে বসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আঁকাটা কেমন হয়েছে। তোমরা জানিয়ে দেখো, আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। মানে পেন্সিল স্কেচ করার পরে আমি মার্কার দিয়ে আউটলাইনটা করে নিয়েছি।